ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি। আমি তোমাদের সাথে শেয়ার করবো একটা এগ রাইসের রেসিপি। আজকের যে রেসিপিটা আছে সেটা 10 মাসের পর থেকে তোমরা বেবিদেরকে খাওয়াতে পারো, কোনো ঝামেলা ছাড়া খুবই তাড়াতাড়ি এই রেসিপিটা বানানো যায়। আর জানো, আজকের এই এগ রাইস রেসিপিটা তোমরা বেবিদেরকে লাঞ্চে অথবা ডিনারেও খাওয়াতে পারো। বাচ্চারা খেতেও ভালোবাসবে। অনেক সময় বাচ্চাদের জ্বর সর্দি কাশি হলে একদমই কিছু খেতে চায় না, ভাত তো একদমই খেতে চায়। এগ রাইসটা তোমরা বেবিদেরকে বানিয়ে খাওয়াও, তাহলে দেখবে তোমাদেরও বেবিরা খেয়ে নেবে। তো ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আজকের এই এগ রাইসটা বানাতে প্রথমে লাগবে পেঁয়াজ কুচি, গাজর কুচি, টমেটো কুচি, আর নিয়েছি আমি এখানটায় কড়াইশুঁটি, আর অবশ্যই ডিম তো লাগবেই। আর নিয়েছি ম্যাশ করা ভাত। তো ভাতটাকে আমি আগে থাকতে ম্যাশ করে নিয়েছি। তো প্রথমে কি করবো, একটা ফ্রাইং প্যানের মধ্যে অল্প একটুখানি অয়েল দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন, তারপরে দিয়ে দেবো কুচনো পেঁয়াজটা ভালো করে নাড়তে হবে যতক্ষণ না এটা গোল্ডেন ব্রাউন হচ্ছে। তারপরে এর মধ্যে দিয়ে দেবো একে একে সব সবজিগুলো। তো তোমরা তোমাদের পছন্দ মতো সবজি নিতে পারো। এখানে আমি গাজরটা গ্রেট করে নিয়েছি। তো তখন গাজর, টমেটো কুচি আর ওখানে কড়াইশুঁটিটা দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে ভালো করে একটু নেড়ে নেবো। নেড়ে মানে হালকা একটু ভাজা ভাজা করে নিলেই হবে। দেখো, বাচ্চারা তো প্রতিদিনই ডাল, সবজি, মাছ তো খায়। আর যদি ডিমটাকে যদি এভাবে এগ রাইসের মতন করে দিই তাহলে বাচ্চাদের খেতেও ভালো লাগে আর মুখের স্বাদটাও বদল হয়। তাহলে দেখতেই পেলে সবজিগুলোকে আমি হালকা ভেজে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। তারপরেও আমি আর একটুখানি ভালো করে নেড়ে নেবো। এরপরে আমি মশলা হিসাবে দেবো এখানে জিরে গুঁড়ো। তোমরা চাইলে এখানটায় গোলমরিচের গুঁড়োও অ্যাড করতে পারো। আমি সেদিনকে আর গোলমরিচের গুঁড়োটা অ্যাড করিনি। দেন ভালো করে এটাকে নেড়ে নেবো। নেড়ে এর মধ্যে দিয়ে দেবো অল্প করে জল, যাতে সবজিগুলো ভালো করে একটু সেদ্ধ হয়ে যায়। আর তোমরা যারা কনফিউজ থাকো প্রতিদিন বাচ্চাকে দুপুরবেলা লাঞ্চে কী দেবে, তাদের জন্য আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া রয়েছে 7 দিনে 7টা লাঞ্চ রেসিপি। তো তোমরা যারা দেখোনি গিয়ে দেখে আসতে পারো। আশা করি ওইটা দেখলেও তোমাদের হেল্প হয়ে যাবে যে প্রতিদিন আলাদা আলাদা কী দেওয়া যায় বাচ্চাদের। তাহলে দেখতেই পেলে জলটা যখন একটু শুকনো হয়ে এলো তার মধ্যে আমি দিয়ে দিলাম ডিমটা। তারপরে গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে এটাকে আমি আস্তে আস্তে নাড়তে থাকবো যতক্ষণ এটা একদম ভুজিয়ার মতন হয়ে যাচ্ছে। যেমন আমরা ডিম ভুজিয়া খাই ঠিক সেরকমই। দেখো, কথা বলতে বলতে ঠিক ডিম ভুজিয়ার মতন এটা ঠিক হয়ে গেছে। তো তোমরা বাচ্চাদেরকে এই সবজি দিয়ে এরকম ডিম ভুজিয়াও শুধুও দিতে পারো, মানে ভাতটা না দিলেও চলবে। তো আজকে তো আমি এগ রাইস বানাচ্ছি, তার এর মধ্যে তো ভাত তো দিতেই হবে। আর ভাতটা আমি আগে থাকতে ম্যাশ করেছি কিন্তু। তো এই ভাতটা আমি স্ট্রেনারে ম্যাশ করেছি। ম্যাশ করার পর আমি এই ডিম ভুজিয়ার মধ্যে দিয়ে দিলাম। দেন আমি এখানে সব কিছু একসাথে মিক্স করে নেবো। তোমরা চাইলে এখানে ভাতটা হাত দিয়েও ম্যাশ করতে পারো। জানো তো, আমার বেবির এখনো দাঁত হয়নি, তাই জন্য হাত দিয়ে যখন ভাত ম্যাশ করি তখন ও এটা খেলে ও ওয়াক করে মানে বমি তুলে দেয়। তাই জন্য আমি স্টেনারেই ভাতটাকে ম্যাশ করেছি। তোমাদের বেবির যদি দাঁত হয়ে থাকে তাহলে তোমরা হাত দিয়ে ম্যাশ করে ভাতটা দিতে পারো। তাহলে দেখতেই পেলে এগ রাইসটা আমার রেডি হয়ে গেছে। আর এগ রাইসটা একটু নরম করার জন্য আমি এখানে অল্প করে জল দিয়েছিলাম। এবার দেখো আমি মাম্মামকে খাইয়ে দিচ্ছি, আর মাম্মাম এটা খুব এনজয় করেও খাচ্ছে। আর মারা এত কষ্ট করে রান্না করে, যখন বাচ্চারা যদি খেয়ে নেয় সেই খাবারটা, তাহলে মায়ের থেকে খুশি আর কেউ হয় না। আর যেসব বাচ্চারা একদমই খেতে চায় না, তো তাদেরকে একই রকমই খাবার একটু নিত্য নতুনভাবে ট্রাই করবে খাওয়া, তাহলে দেখবে সেই সব বাচ্চারাও সোনামুখ করে খেয়ে নেবে। তো গাইস, এই ছিল আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর নেক্সট ভিডিও কি দেখতে চাও সেটাও আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। তোমাদের একটা কমেন্ট আর একটা লাইক আমাকে মোটিভেট করে নেক্সট এরকম আরও ভিডিও বানানোর জন্য। ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। ততদিন ভালো থাকবে, সুস্থ থাকবে, তোমাদের বেবিদের খেয়াল রাখবে। বাই বাই, লাভ ইউ অল।